একের নেতার থেকে নিয়ে একের শুরু হাতি নেতা পর্যন্ত বক্তব্য দেয়। আমার প্রশ্ন হলো, আপনার বক্তব্য যদি এটাই হয় যে ধর্ম যার যার উৎসব সভা, আমার এখন কষ্টে দুঃখে বুক ফাইটা যায়। এই বক্তব্য আপনার মুখেই কেন, হেরার মুখে কয় না কেন? যদি হেরার মুখে কইয়া থাকে তাহলে আমাদের ঈদে গুস্ত খান না কেন? আপনার হোলিতে খালি রং লাগানোই মুসলমানের উৎসব, আমরা কুরবানির সময় গুস্ত খাওয়া তো আপনাদের উৎসব। এই সময় একজন হিন্দু বিধর্মীদেরকে টাইন আনতে পারবেন? তাহলে এই মুখ দিয়ে কেন বলেন ধর্ম যার যার উৎসব সভা? এই বক্তব্য একমাত্র নামদারি মুসলমানদের, এটা কোনো প্রকৃতপক্ষে মুসলমানদের বক্তব্য হতে পারে না। হিন্দুরা দুর্গা পূজা করবে আর আপনি মুসলমান হিসেবে গিয়ে হবেন যে উৎসব তো এটা আমরারও, আপনি গিয়ে নাচতেন। এটার মেইন হাকিকত কথার শানে নজরুল হয়ে যায়, চিন্তা করছেন নি? এই চিন্তা তো আপনি করেন না। কেন করেন না? আপনি তো নামদারি মুসলমান। যারা এই বক্তব্য দেয় আল্লাহর জাতের কসম কাল্লা আমার কাফারা দিতে হবে না। এই যতগুলাই বক্তব্য দিছে গিয়া দেখেন, একটারও নামাজ ঠিক নাই, একটারও হালাল পন্থায় রুজির কোনো ঠিক নাই। হ্যাঁ, বছরে এক দুইবার যদি আয়ে ঈদের সময় আয়া সে হাত বাঁধে, নামাজও পড়ে মাদ্রাসায় হামাদোসা। এই তালের মুসলমানরাই হয় ধর্ম যার যার উৎসব সবার। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু নামদারি মুসলমান ব্যক্তিটাকে হত্যা করার পরে আল্লাহ নিজেই সান্ত্বনা দিতেছে, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই। উমর যাকে হত্যা করছে এটা মুনাফিক, এই হত্যা করা সে রাইটে ছিল। তুই এমনি মুসলমানি, তুই যা মনে চায় আকাম কুকাম কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে তুই কেন আকাম কুকাম করবি? নাম দিবি মুসলমানের আর খাম করবি যত ইহুদি খ্রিস্টানদের। এটা কি মাইনা নেওয়া যায়? ইসলামিক পার্লামেন্ট এটা মাইনা নেওয়া যায়? উমরের সিদ্ধান্ত হলো তুই মুনাফিক, প্রকাশ্যে আস, তুই কেন মুসলমানের নাম লাগাইছস? রাসূল যেখানে বিচার করছে তোর পছন্দ হয়েছে না, তুই গুনাহগার মুসলমান। কথা কই না দি? এখনো দেখবেন রাসূলের সুন্নাহ ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না, কিন্তু নাম হইলো আশেকে রাসূল। এরারে ওই যে আব্বাস হিসাবে হয় না, মাথার মধ্যে আপনার সুবারি তুই খরমদা বাড়ি মারন, এরারে এই খামই কর। তুই দাবি করস তুই সুন্নি, তোর মুখের মধ্যে রাসূলের সুন্নত নাই কেটে শুনলে, তোর মধ্যে রাসূলের সুন্নত নাই। তোর ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না তুই কোন ধর্মের। নাম দেশ তুই সুন্নি। এই জন্য রাসূলের সুন্নাহ যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, এরা নামদারি মুসলমান। উমর হত্যা করছে কোন মুসলমানকে নয়, একটা মুনাফিককে। তাই উমরের বিচার এটা সঠিক, আল্লাহ পছন্দ করছে। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে, কারণ টেনশন করার কোনো কারণ নাই। উমরকে ফাঁসি দিওয়ান লাগবে না, উমর সঠিক বিচার করছে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। এখন আসুন মুনাফিকের কিছু পরিচয় দিই। আপনারা কষ্ট হইতেছে? আলোচনা যদি ফাউন্ডেশন না বুঝেন তাহলে উপরে উঠবেন কেমনে? ফাউন্ডেশন শক্ত না হইলে কিন্তু বিপদ আছে। আলোচনার মেইন বুঝতে হবে, এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। কোন ইহুদি শুধু ইহুদি মুনাফিক না, কোন খ্রিস্টান মুনাফিক না। কথা বুঝতেছে? কোন ইহুদি মুনাফিক না, কোন খ্রিস্টান মুনাফিক না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন সনাতন ধর্ম হিন্দু যারা, এরাও মুনাফিক না। মুনাফিক কারা? যারা নামদারি মুসলমান, এদের মধ্যে হলো মুনাফিক। যারা লেবেল লাগায় আমি মুসলমান কিন্তু ইসলামের সবচেয়ে ক্ষতি তারা করে, এরাই হলো মুনাফিক। কোন ইহুদি মুনাফিক হতে পারে না যতক্ষণ না সেই নামদারি মুসলমান না হয়, যে আমি ঈমান আনছি এই কথা বলবে কিন্তু ঈমানের কোনো কাজ করবে না, এই হলো মুনাফিক। সম্মানিত শুধু এখন আসুন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু করছে মুনাফিকরা। আল্লাহ রাসূল কিন্তু কথা বলে গেছে, ইহুদি খ্রিস্টানরা এত ক্ষতি করে নাই যেই ক্ষতি মুনাফিকরা করছে। কেন? কারণ মুনাফিকের চিনা বড় কঠিন। মুনাফিক চিনা কঠিন, আপনি চিনবেন না, কারণ এত আপনার মতো, এত নিজকে আমি কালেমা পড়ছি, এর মুখে দাড়িও আছে, যুব্ব আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ভিতরে হুদ্দা শয়তানি। মুনাফিক কি করা যায় না? চিনা যায়। এই জন্য ক্ষতিটা করতে পারে সহজে। আজকে ইসলামের 12টা বাজাইতেছে কেনা? লেবাস দাড়ি। বলুন কোন দাড়ি?
এরা চিনা যায় না। এরা দেখতে বোঝা যায় বহুত বড় আল্লামা, কিন্তু ইসলামের 12টা বাজাইতেছে। কথা কন না কেন? এই পবিত্র মঞ্চটাকে তারা যাত্রা ফালা বানায় নিছে, কিন্তু দেখতে তো বোঝা যায় বহুত বড় আল্লামা। ইসলামের 12টা কিন্তু সাধারণ পাবলিকে বানায় না। কোন রাজনীতিবিদও ডাইরেক্ট ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু একদারি লেবাসদারিরা ইসলামের ক্ষতিটা করে। রাসূলের যুগে এরকম ক্ষতি করছে। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টই আসছে। কিসের লিস্টই? মুনাফিকের লিস্ট। বলুন কিসের লিস্ট? মুনাফিকের লিস্টই আসছে। তো রাসূল লিস্টের দিকে তাকায়া দেখে প্রথম নাম্বার যে নামটা, এই লোকটা রাসূলের ঠিক পিছনে নামাজ পড়ে। আমার কথা কি বুঝতেছে? যিনি মুনাফিকের 1 নাম্বার সর্দার, এই লোকটা নামাজ পড়ে কার পিছনে? ঠিক একেবারে রাসূলের পিছনে। রাসূলের যেমন দাড়ি, মাশাআল্লাহ তার ওই রকম দাড়ি। রাসূলের মাথায় পাগড়ি, বেচারার মাথায় পাগড়ি। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। মানে এই লোক হলো মুনাফিকের প্রথম নাম্বারে নাম। আল্লাহর রাসূল শোনার পরে কোন কারো কাছে বলেও নাই, শব্দ করে নাই। রাসূল চিন্তা করে যায়, সভ্য না, সেই লোক দিয়ে আমার পিছনে নামাজ পড়ে, হেনি রকম কামলা। রাসূল কারো কাছে বলে নাই। ইসলামের অনেক ক্ষতি সে করতেছে। কিছুদিন পরে এই লোকটা মারা গেছে। ওই যে সবচেয়ে বড় লিডার যে মারা গেছে, তো তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর যে মারা গেছে মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। তার ছেলে হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আবার রাসূলের একজন সাহাবী, এবং সে মুনাফিক নয়, রাসূলের একজন মহব্বতের সাহাবী, মানে মুনাফিকের ছেলে। সে রাসূলের কাছে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জায়গা কান্দো কা, তো কান দিও জন আমার আব্বা মরে গেছে। তো রাসূল জানেনি হের আব্বা যে কোন কামলা। কথা না, হে যে রাসূলের কাছে কাঁদতেছে যে আমার আব্বা মরে গেছে, এই জন্য কান্দি। তো রাসূল কত আমি কি করতাম? আব্দুল্লাহ কান্দে কান্দে আর হুজুর আমি জানি আমার বাপ বেশি সুবিধার আছে না, দেখতে মক্কার ইমাম দেখা গেছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে। আমি জানি হুজুর, আপনিও জানেন, কিন্তু আমার তো বাপ, আমার তো কষ্ট লাগে। কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার কান্না দেখে আমার আফসোস হয়, আমি এখন কি করতে পারি বলো? তোমার আব্বা কি ছিল না ছিল আমি তোমার কাছে এটা বলতে চাই না, কারো কাছে আমি এটাই পর্যন্ত বলি নাই। সন্তান হইয়া তুমি যেহেতু বুঝতে পারছো, এখন বলো আমি নবী তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো আমি জানি আমার আব্বা আপনার পিছনে বরাবর নামাজ পড়তো, বরাবর নামাজ পড়তো, কিন্তু আমার আব্বা যে ইসলামের 12টা বাজাইতো সেটাও আমি জানি। আগে নবীজি আমার আব্বা তলে তলে ইসলামের ক্ষতি করছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমি সন্তান হিসাবে আমার কষ্ট লাগে। আমি জানি আমার বাবা ভালো ছিল না। আল্লাহর নবী বলেন, এখন আমার করণীয় কি? আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয়, আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিত। এটা কার ধারণা? ছেলের ধারণা। আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয় গো নবী, আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায়া দেন, তাহলে আমার আব্বার আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর তো মায়া দয়ার কোনো অভাব ছিল, কথা কয় না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর মায়া দয়ার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ যখন নবীর কাছে প্রস্তাব দিল, নবী গো
আমার আব্বার জানাজা পড়ায়া দিলে, আমার দিলে সাক্ষী দেয় আমার আল্লাহ আমার বাবারে মাফ কইরা দিবে। নবীর মায়া দয়ার কোনো অভাব নাই। নবী চিন্তা করলো আমার একটা জানাজা পড়ায়া দিলে যদি তার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি আমি জানাজা পড়ায়া দিব? সুবহানাল্লাহ। আমি জানাজা পড়ায়া দিব। নবীর মহব্বত আর ভালোবাসা। আপনি যদি জানতেন যে আপনার বিরুদ্ধে এই লোকটা সব সময় ষড়যন্ত্র করে, আপনার মারার লেগে ষড়যন্ত্র করে, আপনার ক্ষতি করতেছে, হে মরলে তো আপনি জানাজাতে যেতেন না। কথা হয় না? আমরা গ্রামগঞ্জের স্বভাব আছে, মনেকে জানাজা যায় না, ফেলে কেড়ে বলে বাপরে বাপে জ্বালাই লিছে, জ্বালাই লিছে, এই জন্য এর জানাজাতে যায় না। হাসরের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ যদি ইনসাফওয়ালা বিচারক হয়, দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছেন কি বুঝেন? ধরা খাইবেন নি? ইনসাফওয়ালা বিচারকের কাছে আপনারা যারা বেইনসাফি বিচার করছেন, ইনসাফওয়ালা বিচারকের কাছে একদিন ধরা খাইবেন। এই সময় বেশি দিন না, চোখ বন্ধ হইলে বিচার শুরু। এই জন্য ইসলামিক শরিয়া অনুযায়ী যে আইন ছিল এটা নাই, যার কারণে খুন খারাপি বাড়তেছে। একটা কুকুরের রক্তের নাই। বাস্তব না বাস্তব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নামদারি মুসলমানের আত্মীয় স্বজনরা আবার উমরের বিরুদ্ধে মামলা করছে। মামলাটা কি? যে আমার কাছে বিচার যদি বালা না লাগে, আমি পুনরায় আরেকজনের কাছে বিচার দিতেই পারি, এটা তো কোনো অপরাধের কিচ্ছু না। আর বাস্তবে এটা কোনো অপরাধ না। আপনারা আমার ভাল লাগছে না, তো সুতরাং আমি আরেক জায়গায় বিচার নিয়ে যাব, এটা কোনো অপরাধ না। কিন্তু উমর আমার ভাইকে কেন হত্যা করলো? পুনরায় বিচার চাইতে যাওয়ার কারণে। এই জন্য আপনার আদালতে মামলা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে চিন্তা তৈরি গেছে, সর্বনাশ, এখন আমার বিচার অনুযায়ী তো হত্যার বদলা হত্যা, কিন্তু উমরও তো হত্যা করণ লাগে। রাসূল পড়ছেনি বিপদ। কেন বিপদে পড়ছে? কারণ রাসূল তো উমরের ছায়া আনছে আল্লাহর কাছ থেকে। উমরকে আল্লাহর কাছ থেকে কিছু করছে, ছায়া আনছে যে আল্লাহ আমি উমরের চাই। এখন উমরের ছায়াই না, এখন যে দরবারও পড়ছে, এখন বিচারের রায় তো হবে উমরকে হত্যা করা। রাসূল খুব চিন্তায় আছে, চিন্তিত অবস্থায় আছে। এই চিন্তায় যখন রাসূল পড়ে গেছে, ঠিক তখন আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। এই হলো ঘটনারে কেন্দ্র করে যে আয়াত নাজিল হইছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করে। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা নিসার 65 নম্বর আয়াত, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই আয়াত নাজিল হইছে এই ঘটনারে কেন্দ্র করে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? এই আয়াত কেন নাজিল হইছে বুঝতে পারছেন? এখন উমরের নামে যখন নালিশ হইছে, রাসূল যখন চিন্তিত, আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ আয়াত নাজিল করে জানায় যে আবু মুহাম্মদ, আমি আমার জাতের কসম করছি। কার কসম? আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আমার কসম করে বললাম। কার কসম? আল্লাহ নিজের কসম খাইরা বলতেছে যে আপনি টেনশন করেন না, উমর কোনো অপরাধ করে নাই। উমর কোনো অপরাধ করে নাই। খলিফাতুল মুসলিমিন উমর অপরাধ করে নাই। আল্লাহ আয়াত নাজিল করছে উমরকে কেন্দ্র করে, এবং নিজেই বলেন আমি আমার কসম কেড়ে বলি উমর কোনো অপরাধ করে নাই। উমর যদি অপরাধ করে নাই, আল্লাহ যদি হয়, রাসূলের টেনশন করার দরকার আছে? আচ্ছা, এখন আসেন ঘটনা হইল, আল্লাহ কয় আপনি যারে ধরছেন, যেই ঘটনা নিয়ে আপনি চিন্তিত, যে উমর একজন ব্যক্তিকে হত্যা করছে, একজন মুসলমান ব্যক্তিকে হত্যা করছে, কিন্তু আসলে সে কি মুসলমান ছিল কিনা? বাস্তবে সে মুসলমান ছিল না,
সে আল্লাহ এবং তার রাসূলের কোন আইন মানে না। তারা শুধু নামে মুসলমান হলে চলবে না, মুসলমানি দাবি করার পরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাসূলের তরিকা, আল্লাহর হুকুম। যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন না, ততক্ষণ আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। তো সমাজের মধ্যে এখনো নামদারি মুসলমানের সংখ্যা বেশি। কথা বলেন না দি? দেখবেন ঈদ উল আজহা আসার আগে অথবা প্রত্যেকটা ঈদের আগে কিছু নামদারি মুসলমানদের বক্তব্য শোনায় দেই, হয় ধর্ম যার যার, উৎসব সবার।